আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। অনেকে আমাকে কমেন্ট করতেছেন দুবাইয়ের ভিসা আপডেট জানার জন্য। আসলে বর্তমানে এখানে দুবাইয়ের ভিসা আপাতত বন্ধ আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে তা ওপেন আছে যারা হাই প্রফেশন নিয়ে আসতে চান। যেমন হচ্ছে হাই প্রফেশন, ডক্টর, ইঞ্জিনিয়ার, এরকম বড় হাই প্রফেশনের যারা আসে এখানে বিজনেস করবেন তাদের জন্য, চাকরির ক্ষেত্রে না। চাকরির ক্ষেত্রে বর্তমানে এখানে যারা দুবাইতে অবস্থান করতেছেন তাদেরও ভিসা ট্রান্সফার হচ্ছে না। হাই প্রফেশন দিয়ে 2 নম্বরভাবে অনেকেই ভিসাটা করে নিচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে না। তো আপনারা অসৎ পথে যাবেন না, দয়া করে। আপনারা অনেকেই অবগত আছেন, এই ডক্টর ইউনূস এসেছিল দুবাইতে, তার কাছে কমপ্লেন করেছে দেশের শেখে। তারা বলেছে বাংলাদেশের মানুষের উপর কোনো বিশ্বাস নাই, কোনো ডকুমেন্টের উপর কোনো বিশ্বাস নাই। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। দয়া করে কেউ অসৎ পথ অবলম্বন করবেন না। শুনতে পাবেন যখন ভিসা খুলবে লিগ্যাল ওয়ে, তখন আসবেন। কোনো দালালকে টাকা দিবেন না, কোনো দালালের মারফতে আসার চেষ্টাও করেন না এখন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তবে ভেরি সুন, খুবই খুবই জলদি হয়তো সুখবর পাবেন। ভিসা আপডেট, হয়তো ভিসা আবার নতুন করে ওপেন হবে। তবে উপরওয়ালার ইচ্ছা, দোয়া করবেন সবাই। আর একটা কথা হচ্ছে, বর্তমানে পুলিশ ভেরিফিকেশন এটা বাংলাদেশ থেকে উঠাই দিছে। এটা আসলে এই আইনটা ঠিক হয়নি। কেন হয়নি? বর্তমানে আমাদের দেশে প্রচুর পরিমাণ রোহিঙ্গা, প্রচুর পরিমাণ মানুষ এখন ক্রাইম করতেছে, নিউজে দেখতেছেন আপনারা। তো এরা ক্রাইম করে এখন খুব সহজে পাসপোর্ট করে চলে আসতে পারবে যে কোনো দেশে। তো সেই ক্ষেত্রে এটা মোটেও উচিত হয় না পুলিশ ভেরিফিকেশনটা উঠে দেওয়া। তো আমি মনে করি সরকার এগুলো নিয়ে আবার বিবেচনা করবে। পুলিশ ভেরিফিকেশন প্রত্যেকটা দেশে আছে, এটা প্রয়োজন, এটা নিরাপত্তার সাথে, দেশের সম্মানের সাথে। তো আশা করি সবাই ভালো থাকবেন, এবং নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি খুব শীঘ্রই আপনাদেরকে আশা করি ভালো একটা নিউজ দিতে পারবো ভিসা আপডেট নিয়ে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।